বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজার হাজার প্রবাসী এবং নতুন কর্মপ্রত্যাশীরা। কর্মী ভিসা তো বটেই, এমনকি পর্যটন ও ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও কঠোরতা জারি থাকায় বাংলাদেশের শ্রমবাজার, পর্যটন শিল্প এবং রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা, বিশেষত ফ্যামিলি ভিসা ইস্যু বন্ধ রয়েছে। এর ফলে দেশটিতে কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশি চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে পরিবারকে দেশে পাঠিয়েছেন, কিন্তু ভিসা বন্ধ থাকায় তারা পরিবারকে আমিরাতে ফিরিয়ে আনতে পারছেন না। কর্মস্থলে স্ত্রী সন্তান থেকে দূরে একাকী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন তারা। এতে শুধু পারিবারিক জীবনই নয়, তাদের মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব পড়েছে। যে আমাদের এখানে ভিসা নিয়ে প্রবলেম আছে, তা আমাদের এখানে যদি ইনসাইড ভিসাগুলো চালু হতো তাহলে আমাদের জন্য অনেক বেটার হতো। আমাদের বিজনেসটা আরো আমরা রান করতে পারতাম, আমাদের আরো বিজনেসগুলো আমরা বাড়াইতে পারতাম। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই অনুরোধ করি যাতে ইনসাইড ভিসাগুলো নর্মাল ক্যাটাগরিতে ভিসাগুলো চালু হয়ে যায়। দীর্ঘদিন থেকে বাংলাদেশিদের জন্য একটা ভিসার জটিলতা, এখানে এমপ্লয়মেন্ট ভিসা থেকে শুরু করে ইনভেস্টর ভিসা থেকে শুরু করে ভিজিট ভিসা সকল প্রকার ভিসা বন্ধ আছে। এর পাশাপাশি ফ্যামিলি ভিসাটাও বন্ধ আছে। বাংলাদেশ সরকারের প্রতি আবেদন থাকবে, বাংলাদেশ কনসুলেট এখানে দায়িত্বশীল যারা আছেন তারা যদি অন্তত ফ্যামিলি ভিসাটা খোলার ব্যাপারে যদি একটু তারা ব্যবস্থা করেন, তাহলে অন্তত অনেক প্রবাসীর ফ্যামিলি বেঁচে যাবে, অনেক প্রবাসী তার ফ্যামিলি নিয়ে আরব আমিরাতে থাকতে পারবে। যারা ইনসাইড কান্ট্রিতে আছে তারা মানে ফ্যামিলি ভিসা তো লাগাইতে পারতেছে যে কোনো ভাবে, কিন্তু বাংলাদেশ থেকে আমার মতো, যেমন আমি নিজে একজন জন্ম নিবন্ধন, ম্যারেজ সার্টিফিকেট সবকিছুই মোফা এবং অ্যাটাস্টেশন করেও আমি এখন ওয়েট করতেছি ফ্যামিলি ভিসার জন্য। ফ্যামিলি ভিসার পাশাপাশি নতুন কর্মসংস্থান ভিসা এবং কিছু ক্ষেত্রে পুরনো ভিসার নবায়ন ও কোম্পানি ট্রান্সফারেরও স্থবিরতা দেখা দিয়েছে বলে জানা গেছে। যদিও সম্প্রতি সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু হয়েছে, তবে সাধারণ শ্রমিকদের জন্য নতুন করে কাজ নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়নি। এ অচলাবস্থা বাংলাদেশের অন্যতম বৃহৎ এ শ্রমবাজারে কর্মী পাঠানোকে প্রায় বন্ধ করে দিয়েছে। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।